আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, আর একবার এখনই ফ্রাই করে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখো কালারটা, দেখো কি সুন্দর হয়েছে কালারটা, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা। দারুণ হয়েছে, সুপার হয়েছে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে। সকালে বাসি কাজ শেষ করে নাস্তাটা বানিয়ে নিয়েছি মা মেয়ের দুজনের জন্য। তো সোনামা এখনই দোকানে গেছিল ওষুধ আনতে। ওষুধ নিয়ে এসছো? হ্যাঁ, কটা নিয়ে এসছো? 4টা নিয়ে এসছো তো? সোনামার জন্য সর্দির ওষুধ আনতে গেছিল, ও নিজেই গেছিল। আমি এখানে একটু কাজ করছিলাম, তো সোনামাকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে এসছে। আমার তো কাশি গেছে 5 দিন ওষুধ খাওয়ার পরে, আজকে 6 দিন হয়েছে, এতটা কাশি নেই। তো শুরু হয়ে গেছে কাশি। এবার সোনামা সর্দি সঙ্গে কাশি। তো কাশির সিরাপ বাড়িতে আছে, ওকে খাওয়াচ্ছি। সর্দির ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো সোনামাকে ওই দোকান থেকে গিয়ে নিয়ে আসতে বলেছিলাম, ও তো নিয়ে চলে এসেছে। আর 9টা যেহেতু বেজে গেছে, সোনামা স্নান করে স্কুল যাবে বলে রেডি হয়ে পড়েছে। এই দেখো, তো ওকে খাইয়ে দিতে হবে, তাই তো? একা খাবে না? একা খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো সোনামা আবদার করে কখন জানো, তাই সকালবেলাটাই আবদার করে। আর স্কুল থেকে আসার পরে কিন্তু ও একাই খেয়ে নেয়, প্লাস রাত্রেবেলাও খেতে বসার সময় কিন্তু আমার সোনামা একাই খেয়ে নেয়। সকালবেলাটা একটু তাড়া থাকে বলে ও একটু টাইম নিয়ে খেতে পারে না, মানে ওকে খাওয়ার জন্য টাইম দিতে হবে, দিলে গিয়ে ও খেয়ে নেবে। কিন্তু সকালবেলা আধা ঘন্টার মধ্যে যে নাস্তা করে নেবে ঝটপট করে, এটা কিন্তু হবে না। খাইয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। এই হচ্ছে আমার সোনামার কি খবর, তাই তো? তো আজকে সকালের নাস্তাতে বানিয়েছি, দেখো সিমাইয়ের উপিট বানিয়েছি, আর উপরে দিয়েছি পেঁয়াজ। তো সোনামাকে যে কোনো নাস্তার উপরে পেঁয়াজ দিতেই হবে। নেবুটা থাকলে কিন্তু ও নেবুটা চাইতো, কিন্তু ও নেবুটা আজকে চাইবে না, কেননা নেবু বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। এ নাও ধরো, তুমি আমার সঙ্গে খেলা করছো এই প্লেট নিয়ে, প্লেটটা পড়ে গেলে হাত থেকে, তখন কি হবে সোনামা? তখন কি হবে? না খেয়ে স্কুলে যাবে? না। দাও, আমি খাইয়ে দেবো, ঝটপট করে দিলে হয়ে যাবে। কি বলো সোনামা? সোনামার নাস্তা করা শেষ হয়ে গেছে। এই না ব্যাগ না। ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ওর ফ্রেন্ডের মা কিন্তু ফোন তুলেনি। জানি না আজকে ওর ফ্রেন্ড স্কুলে যাবে কিনা। একবার ফোন করেছিলাম, রিসিভ করেনি। যখন ওখানে গেলে তুমি বুঝতে পারবে ও আজকে স্কুলে যাবে কি যাবে না, ঠিক আছে? মন খারাপ করো না। ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু অমৃতা, রোজ স্কুলে যায় ফোন করে নিয়ে। তো আজকে ও রিসিভ করেনি ফোন, আর কালকে ও স্কুলে যায়নি, জানো তো? সেই জন্য সোনামার মুডটা একটু অফ আছে, তো ওকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। তো কিছু করার নেই। কি বলো সোনামা? বাই বলো। স্নান করে নাস্তা করে নিয়েছি, তারপরে কিচেন রুমে চলে এসেছি। দুপুরবেলার জন্য খাবার বানাবো। তারপরে মনে পড়লো যে তেল প্যাকেটটা কেটে তেলটা ঢোকাতে হবে। কারণ হচ্ছে তেল ছিল কিন্তু বোতলে, কিন্তু আবার তেল প্যাকেটটা কেটে ভরে নিচ্ছি তেলটা। কারণ রোজ রাত্রেবেলা তো ইঁদুর ঢোকে আমাদের কিচেন রুমে বলো, ঘর বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইঁদুর যায়, জানো তো? তো ভাবলাম তেল প্যাকেটটা যদি কেটে দেয় তো তাহলে তেল আর পাবোই না। প্যাকেটের মধ্যে তেল আছে, তো তেল প্যাকেটটা কেটে দিলে কিন্তু তেল পুরো ঝরে নিচে পড়বে, তেল পাবো না। তাই ভাবলাম যে এখনই তেল প্যাকেটটা কেটে বোতলে ভরে নি, তারপরে গিয়ে দুপুরে রান্নাটা শুরু করব। আগে আসতো না কিন্তু, জানো তো, ইঁদুর, কিন্তু এখন দেখছি কয়েকদিন ধরে রোজ রাত্রেবেলা আসে। দুপুরে রান্না করব বলে এপাশে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো আজকে রান্না কি করব জানো তো? আজকে রান্না করব কাতলা মাছের মাথা দুটো আছে, মুড়ি ঘন্ট বানাবো। তো এপাশে দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কাটা হয়ে গেছে। সব মাছ খাওয়া শেষ, বাকি আছে এই দুটো মাছ আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, আর একবার এখনই ফ্রাই করে নেব, তারপরে গিয়ে রান্নাটা করব। মাছের মাথাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন, একসঙ্গে থেতো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। ওটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি তো টমেটো একটু বেশি করে দিই, আর বিশেষ করে বাড়িতে টমেটো থাকলে মানে তো আর কোনো কথাই হবে না, আমাকে কেউ রোধ করতে পারবে না বেশি টমেটো তরকারিতে দিতে, জানো তো? আর বেশি করে টমেটো দিলে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে তরকারির টেস্টটা কিন্তু পুরো অন্যরকমই হয়ে যায়, খুবই ভালো লাগে কিন্তু টেস্টটা। তো যাই হোক, পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেবো, বাকি গুঁড়ো মশলাটা বের করে নেবো। এখনই দাঁড়াও, এই টমেটোটা নরম হতে হতে গুঁড়ো মশলাটা বের করে নেব।
তো কিছুক্ষণ পরে টমেটোটা দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। আর এপাশে দেখো বাকি গুঁড়ো মশলা বের করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা গোটা মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে একটু নিয়েছি চিকেন মশলা। তো এটা একসঙ্গেই দিয়ে দেব, তারপরে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সোনামা কিন্তু বলে গেছে যে মা তুমি মুগ ডাল দিয়ে আজকে কিন্তু রান্না করবে না, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কারণ মুগ ডাল দিলে আমার সোনামাকে ভালো লাগে না। তো মুগ ডাল ছাড়াই কিন্তু আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। তারপরে কিছুক্ষণ ওই আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানো পুরো শেষের দিকে, আর একটুকুনি জুসটা কমে গেলে তবে গিয়ে গ্যাসটা বন্ধ করব। আর এই রকম হলেই কিন্তু আমার সোনামা খেতে ভালো লাগে। এই দেখো আলুটা এরকম গোটা গোটা থাকবে, তবেই গিয়ে আমার সোনামা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে তো ওর ফেভারিট হয়ে গেছে, মানে আজকে ও জিজ্ঞেসই করবে না, তাড়াতাড়ি বলবে যে মা অল্প দুটো ভাত দিয়ে মুড়ি ঘন্টটা দাও, আমি বসে বসে খাবো। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। কালারটা খেতে কেমন হবে জানি না, কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো খিদে পেয়ে গেছে প্রচন্ড, জানি না আজকে এত তাড়াতাড়ি কেন খিদে পেয়ে গেছে। সোনামার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। আর এমনি সোনামার টাইম হয়নি স্কুল থেকে আসার জন্য, জানো তো এখন দুপুর 1:30 বাজে। তো সোনামা আসে 4টা, 4:30 বেজে যায়, ততক্ষণ থাকতে পারবো না, খিদে পেয়ে গেছে প্রচন্ড। নিয়ে নিয়েছি প্লেটে ভাত, সঙ্গে নিয়ে এসেছি আচার, আর একটা ছোট্ট গোল পেঁয়াজ নিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে সত্যি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুপার হয়েছে সত্যি। ভাত খাওয়া শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।